আসসালামু আলাইকুম। তো আপনারা দেখেছিলেন কুরিয়ারে ২ টা ইনভার্টার আসছিল। তো ২ টার মধ্যে আরেকটা এটা মেরামত করব। তো এটা এই যে পাওয়ার ইনভার্টার ১০০০ ওয়াট। তো এটা দেখেই আমার মনে হচ্ছিল যে এটা ফেক হয়তো। তো তার জন্য আমি আগে থেকেই খুলে রেখেছিলাম। তো দেখুন এটা কিন্তু আমাদের স্টিকারে গায়ে লেখা ১০০০ ওয়াট। কিন্তু আমাদের সার্কিটে লিখা আছে এখানে ৫০০ ওয়াট। তো এটা আমি বের করব। আচ্ছা, এই নাটগুলা খোলা হয়নি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে ৫০০ ওয়াট, ১২ ভোল্ট ৫০০ ওয়াট লেখা আছে। তার মানে এটা দিয়ে প্রায় ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ ওয়াট মতো লোড দেওয়া যাবে। তো এটা হয়তো মেরামত করার চেষ্টা করেছে আগে, যে ফিউজ শর্ট করা আছে দেখছি। তো এটা আজকে বিস্তারিত দেখব এবং মেরামত করার চেষ্টা করব। তো সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা এটা কেসিং থেকে খুলে ফেললাম। মনে হচ্ছে এখানে মসফেটের এখানেও কাজ করা হয়েছে। তো যাই হোক, তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব যে আমাদের মূলত সমস্যাটা কী। তো পাওয়ার সাপ্লাই থেকে আমি ১২ ভোল্ট করে নিয়েছি। প্লাস মাইনাস কানেকশন দিব। সুইচটা অন করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই দিলে কিন্তু আমাদের এই যে দেখেন ব্লিঙ্কিং করছে এবং আমাদের পাওয়ার সাপ্লাই একদম শর্ট হয়ে যাচ্ছে। আমাদের মসফেটটাও গরম, হ্যাঁ মসফেট গরম হচ্ছে। তো আমরা ফার্স্টে কী করব, তো মসফেট ২টা তুলে ফেলবো। তো তুলে ফেলার আগে তুলে ফেলি, তারপরে আমরা দেখব। তো বন্ধুরা, সার্কিট থেকে আমরা মসফেট দুটো তুলে ফেললাম। তো মসফেটগুলোর অবস্থা একটু দেখুন। সার্কিটে থাকা অবস্থায় বোঝা যাচ্ছিল একদম পুড়ে গেছে। তো এটার মেপে দেখার কিছু নেই, বোঝা গেল যে এটা নষ্ট। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে দেখব যে আমাদের ফল্ট এলইডি জ্বলে কিনা। যেহেতু মসফেট তুলে ফেলেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ফল্ট এলইডি জ্বলছে না আমাদের, তার মানে লাইনটা ঠিক আছে। তো তারপরেও আমরা এখানে এইচবি সেকশনের মসফেটগুলো একটু চেক করব, কারণ এখানে নষ্ট হওয়া মানে এখানেও নষ্ট হয়, অর্থাৎ এইচবি সেকশন মসফেটগুলো নষ্ট হয়ে আমাদের ইনপুট সেকশনের মসফেটের উপর প্রেশার পড়লে তখন এই মসফেটগুলো নষ্ট হয়। তো আমরা একটু শিওর হওয়ার জন্য চেক করব। কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই মসফেটটা নষ্ট। তো আমাদের এই যে এই মসফেটটাও নষ্ট। আচ্ছা, আমরা শিওর হওয়ার জন্য আমরা মসফেট 4টায় আমরা তুলে ফেলবো এখন। আর আমি কাজ করছি আমার সেই হোমমেড সোল্ডারিং স্টেশন দিয়ে। তো প্রত্যেকটা মসফেটগুলো আমার এই সাকারের সাহায্যে তুলে ফেলবো এখন। তো আমরা এসবিডি সেকশনের 4টা মসফেট তুলে ফেলেছি। তো কনফার্ম হওয়ার জন্য আমি মেপে দেখব সার্কিট থেকে খোলা অবস্থায়। তো আমাদের এই 2টা শর্ট আছে, ড্রেন এবং সোর্স। এইটাও শর্ট। আচ্ছা, 2টা যেহেতু শর্ট নয়, আমরা মেপে দেখব, ডায়োড মোডে মেপে দেখব যে মসফেটটা আমাদের ভালো আছে। এই মসফেটটাও ভালো আছে, তার মানে আমরা মোট 4টা মসফেট ভালো পেয়েছি এবং 2টা ঠিক আছে। তো এখন আমরা লাইন দিব। লাইন দিয়ে প্রত্যেকটার আমরা গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি চেক করব। তো এই যে আমরা প্রত্যেকটার আমাদের লাইনটা চলে এসেছে। এখানে গেট রেজিস্টার আছে, তো গেট রেজিস্টারগুলো একটু চেক করে দেখব যে গেট রেজিস্টার ঠিক আছে কিনা। তো দেখুন এখানে 10 ওহমস থাকার কথা, হয়ে গেছে 44। এটা 11 ওহমস। তো আমাদের এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা 2টাই চেঞ্জ করে দিব, এখানে 10 ওহমস দিয়ে দিব 2টাই। তো আমরা গেট রেজিস্টারগুলো এখন পরিবর্তন করব। তো এটা পরিবর্তন করে সেম আমরা 10 ওহমসের রেজিস্টার লাগাবো। এই যে তুলে ফেললাম গেট রেজিস্টার। তুলে আমরা সেম 10 ওহমসের রেজিস্টার লাগাবো এখন। এতে এই যে একটা লাগিয়ে দিলাম, আর আমরা আরেকটা লাগাবো। এই যে আমরা 2টাই গেট রেজিস্টার লাগিয়ে নিয়েছি। এখন আমরা গেট ওহমসটা চেক করব। তো এবার দেখুন মিটারে 10, এটাও আমাদের 10 ওহমস। তো এখন আমরা ফাইনালি লাইন দিয়ে ফ্রিকোয়েন্সিটা চেক দিব। তো বন্ধুরা, আমরা এখন লাইন দিয়ে নিয়েছি। এখন আমরা অসিলোস্কোপের সাহায্যে এটার গেট ফ্রিকোয়েন্সি চেক করব। তো দেখি আমরা এটা কত কিলোহার্টজে কাজ করছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা
36 কিলো হার্জে কাজ করছে, তেমনই হয় 35 থেকে 45 কিলো হার্জের মধ্যে, 36 37। আচ্ছা, এখানেও আমাদের 36 কিলো হার্জ। তার মানে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ঠিক আছে। এখানে আমরা জাস্ট মসফেটটা বসিয়ে দিলে আমাদের এখানে 300 ভোল্টেজ তৈরি হয়ে যাবে। তো আমি এখানে দুইটা ভালো মানের মসফেট ইনস্টল করব এখন। তো বন্ধুরা, দুইটা মসফেট পুড়ে গিয়েছিল, তো তার বদলে আমরা এই দুইটা এখন ইনস্টল করব। তো এটা সার্কিট থেকে খোলা আমার অরিজিনাল মসফেট। তো দুইটা এখন সুন্দরভাবে ইনস্টল করব। এটার কোনো হিটসিং নাই বডিতে। এই যে, তো দুইটা মসফেট এখন সুন্দর করে আমরা এখন ঝালাই করব, তারপর আমরা ইনপুট ভোল্টেজ চেক করব। তো বন্ধুরা, আমরা মসফেট দুইটা লাগানো হয়ে গেছে। তো আমরা এখন এই যে লাইন দিব এবং 300 ভোল্টেজ ডিসি চেক করব, এই ক্যাপাসিটার আমাদের 300 ভোল্টেজ ডিসি আছে কিনা। তো এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে, তো অবশ্যই আপনারা একটু সাবধানে চেক করবেন। যে এখানে তো মিটারটা আমি যে ডিসি মোডে সিলেক্ট করে নিলাম। তো দেখি আমাদের এখানে ভোল্টেজটা কত আসে। তো দেখতে পাচ্ছেন 322 ভোল্ট। তার মানে আমাদের এখানে 300 ভোল্টেজ ওকে, 322 ভোল্ট চলে এসেছে। তো এখন আমরা প্রত্যেকটার গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি চেক করব এইচ ব্রিজ সেকশনের। বন্ধুরা, আমরা অসিলোস্কোপের সাহায্যে এখন ফ্রিকোয়েন্সি চেক করব। তো আমরা জানি আমাদের এসি ভোল্টেজগুলো 50 হার্টজে হয়ে থাকে। দেখুন আমি এটার গ্রাফটা একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন 48 হার্টজ প্রত্যেকটা মসফেটের গ্রাফ। এটার গ্রাফ এটাও ঠিক আছে। প্রত্যেকটা সেকশনে আমাদের গ্রাফ দেখুন একদম সব কিছু ওকে আছে। তো এখানে কি করব, জাস্ট আমরা হাই ভোল্টেজ সেকশনের কিছু মসফেট লাগিয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে 4টা মসফেটের ভিতরে আমরা 2টা নষ্ট পেয়েছি। তো এই 2টা লাগাবো এবং এর পরিবর্তে অন্য 2টা ইনস্টল করে দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই মসফেটগুলো আমরা এখন ইনস্টল করব। তো হাই ভোল্টেজ সেকশনে দিব, তো আমাদের যেটা ছিল সেটাই, অর্থাৎ সার্কিটের সাথে যেটা ছিল। তো এই 2টা হলো আমাদের হাই ভোল্টেজ সেকশন। তো ঠিক যেভাবে ছিল সেভাবে আমরা এখন মসফেট ইনস্টল করব। আর আউটপুট সেকশনে আমি দিচ্ছি সেম 5N65 এটা। আর এই যে একটা 6 এম্পিয়ারের আর একটা মসফেট। তো 4টা মসফেট আমাদের এখানে ইনস্টল করা শেষ। আমরা সুন্দরভাবে এখানে রাং ঝালাই করে দেব। তো বন্ধুরা, আমাদের মসফেটগুলো লাগানো শেষ, অবশ্যই শেষটা কমপ্লিট। এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখবো যে আমাদের এসি 220 ভোল্ট তৈরি হয় কিনা। তো এই যে লাইন দিলাম, তো আমরা এই যে মাল্টিমিটারের সাহায্যে চেক করব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এসি 234 ভোল্ট চলে এসেছে। তার মানে ইনভার্টারটা আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছেন 234 ভোল্ট। আমরা ইনপুট দিয়েছি 12.3 এবং আউটপুট পাচ্ছি 200, এই যে 31, 34, 31 এমন। তো যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এটা দিয়ে, যেহেতু এটা 500 ওয়াট, আমার উপরে কেসিংয়ে 1000 ওয়াট, তো এটা দিয়ে আশা করি 150 ওয়াট মতো লোড দেওয়া যাবে। তো যে কাস্টমারকে পাঠিয়েছে আমি তাদেরকে বলে দিব। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।